আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ উপায়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে অসম্ভব সুন্দর বিকেলের জন্য একটি নাস্তার রেসিপি। এগুলো বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। অসম্ভব সুন্দর আর মজাদার পিঠার রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা যদি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। এবার আমি ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখানে কিন্তু কিছু কালো জিরাও অ্যাড করতে পারেন। এবার আমার এখানে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে আমি পানিটা একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে তারপর এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর আমি এটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা রুটি বেলে নিব। তবে রুটিটাকে কিন্তু অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না। আমি এখানে গোল করে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। কোনো রকমের আটা বা ময়দা ছাড়াই কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি, কারণ এর মধ্যে কিন্তু তেল দেওয়া আছে, তাই লেগে লেগে আর আসবে না। এবার আমি এই রুটিটাকে লম্বালম্বি করে কেটে তারপর ছোট ছোট করে কেটে নিব। অনেক বেশি বড় আকারে কাটছি না, আমি একটা কাঁটা চামচের আকারে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা করে নিব আর ডিজাইন করে নিব। আমি এখানে একটা ছোট কাঁটা চামচ নিয়েছি। এবার আমি এখানে একটা ছোট অংশ নিয়েছি। এবার একটা কাঁটা চামচের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি একবারই তেল মাখিয়ে নিব, তারপর আর মাখাতে হবে না। এবার আমি এখান থেকে ছোট একটা অংশ নিয়ে কাঁটা চামচের উপরে রেখে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। তারপর আমি এপাশ থেকে মুড়িয়ে ওই পাশটা পর্যন্ত নিয়ে নিচ্ছি। এবার এই শেষ অংশটাতে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। একদমই সহজ একটা ব্যাপার, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। তবে এখানে কিন্তু অতিরিক্ত গরম তেলে পিঠাগুলিকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমি হালকা গরম তেলটাতে এই পিঠাগুলিকে দিয়ে দিব। আর এগুলো কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। চুলার মিডিয়াম লো আছে আমি এগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে করে অনেক বেশি খাস্তা আর কুড়মুড়ে হয়। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজে আর অনেক সুন্দর আর মজাদার একটি রেসিপিটি তৈরি হয়ে গেল। নিমকি বা পিঠা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। কোনো রকমের ঝাঁজ ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল সুন্দর একটি নিমকি বা পিঠা। এগুলো কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন।
এগুলো কিন্তু আপনারা চাইলে শিরাতে ডুবিয়েও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।